মা ও বাবা সন্তানকে স্কুলে পড়াও, ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু জীবনের প্রথম শিক্ষা যেন সন্তানের কলিজার ভিতরে কোরআন আর আল্লাহর রাসূলের আল্লাহর মহব্বত ঢুকা দিতে পারো। যদি তাই করতে পারো তাহলে তাকায় দেখো, আল্লাহ পাক হাফেজে কোরআন যাদের সন্তান হবে, বিস্তারিত ঘটনা ইউটিউবে সার্চ করে অথবা গুগলে সার্চ করে বের করবেন। আমি যেগুলো বলতেছি, একজন হাফেজে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেশের সবাইকে মুসলমান বানায় দিছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই বুঝছেন আমি কি বলছি? কে কে জানেন যে এমন একটা ইতিহাস যে একজন হাফেজে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পুরা একটা দেশের সবাইকে মুসলমান বানায় দিছে, এবং এখনো পর্যন্ত প্রায় 99% তারা মুসলমান। কোন দেশ কোন? এই কে বলতে পারছে? তুমি চেয়ারের উপরে দাও, সবাই দেখেন ওকে। এবার তাকায় দেখেন, ভরপুর মাহফিলে আমরা হয়তো বা এই ইতিহাস অনেকেই জানি না, কিন্তু যে যাকে চিনে সে তাকে পড়ে, সে তাকে বুঝে, সে তাকে সম্মান করে। এই ছোট একটা হাফেজে কোরআন আমার কাছে আসো, সে এত বড় একটি ইতিহাস কিভাবে মুখস্থ করলো এবং জানলো, তার মানে হলো সে নিজে হাফেজে কোরআন হয়েছে, বুঝে হয়েছে। কারণ হাফেজে কোরআনের সম্মান পৃথিবীতে যেমন আছে আল্লাহর কাছেও বেশি আছে। এদিকে নিয়ে যাও, মাশাআল্লাহ, মারহাবা, সবাই জোরে বলে মারহাবা। তার মানে এবার খেয়াল করে বুঝেন, সেই মক্কা থেকে অথবা আরব দেশ থেকে একটা বাণিজ্য জাহাজ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাক্রমে জাহাজটা প্রচন্ড ঝড় আর তুফানের মধ্যে পড়েছে। এই ঝড় আর তুফানের মধ্যে গোটা জাহাজটা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে কোনো না কোনো ক্রমে আল্লাহ তাআলা হাফেজে কোরআন একটা ছেলে ছিল, তাকে বাঁচায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লুম হর্ষক কাহিনী, খেয়াল করে বুঝেন। এটা হয়তো অনেকে শুনেন নাই। এবারে সন্তান একটা কাঠ খণ্ডের মধ্যে বাসতে বাসতে একটা পর্যায়ে আসে, একটা কিনারায় বাসলো। জেলেরা মাছ ধরতে গিয়া এই সন্তানটাকে পাইলো। দেখে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ তারা জীবনেও দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলো না বাবা। হ্যাঁ আম্মু, কেন সুন্দর হবে না? কেন সুন্দর হবে না? এই বাচ্চাটা তো মালদ্বীপের নয়, বাচ্চাটাও নবী দেশের বাচ্চা। এত সুন্দর চেহারা দেখার পরে জেলেরা এই ছোট বাচ্চাটাকে বাজারে নিয়ে উঠাইলো, বিক্রি করে দিবে। কিন্তু যেই যায় চড়া দাম হওয়ার কারণে কিনতে পারে না। আমি শুধু এই ওয়াকিয়াটা বলে বুঝানোর জন্য ইচ্ছা করছি, এই জন্য অনেক অংশে ছেড়ে দিয়ে সামনে আগাইতেছি। একজন হিন্দু মহিলা আসলো। সর্বশেষে হিন্দু মহিলা চিন্তা করলো যে আমার তো একটা মেয়ে আছে, সন্তান, ছেলে সন্তান দরকার, আবার টাকা পয়সা ভালো আছে। এবার বলো তো টাকা কত দরকার? যা দরকার সব আমি দিমু, এই ছোট বাচ্চাটা আমার দরকার। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার এই মহিলাটা ছোট বাচ্চাটাকে কিনে নিয়ে বাসায় চলে গেল। দিন যাইতেছে রাত আসতেছে, দিন যাইতেছে রাত আসতেছি। এই দুই ভাই বোন মিলে সুন্দর করে চলতেছে। ছেলেটা বোনটাকে বোন বলে ডাকে, বোনটা ছেলেটাকে ভাই বলে ডাকে। কিন্তু এই ছেলেটা মুসলমান, তার পরিচয় সে প্রকাশ করে না। মাঝে মধ্যে একা একা বসে ইবাদত করে আর কাঁদে যে যদি পরিচয় প্রকাশ হয় তাহলে কি জানি হয়ে যায়। যাই হোক, এভাবে দিন যাইতেছি। হঠাৎ করে একদিন তাকায় দেখি যে মা হাউ মাউ করে কাঁদতেছে। কি খবর মা? এত কান্দেন, এত কাঁদেন কে? তো এত কান্না কেন? এত কান্না কেন? এবার মা বলতেছে, কাঁদবো কি জন্য বাবা? আমি যদি তোমার কাছেও বলি কোনো লাভ হবে না। ছোট বালক, সে হলো হাফেজে কোরআন, তার পরিচয় সে দেয় না।
বলে মা তুমি নির্দ্বিধায় আমার কাছে বলতে পারো আমি কি করি, সেটা আমার আল্লাহ হয়তো বা ভালো জানে। মনে মনে বলে মা তোমার দুঃখটা আমার কাছে বলো। এবার মা বলতেছে ও সন্তান, এই মালদ্বীপের একটা করুণ ইতিহাস আছে। প্রত্যেক বছর এত তারিখ রাত এতটার সময় একটা সিডর হয়, জিন ভূতের আসরের মাধ্যমে সমুদ্র থেকে একটা বিশাল বড় জলোচ্ছ্বাস আসি। এটা যদি থামাইতে হয় প্রতি বছর মালদ্বীপের একজন সুন্দরী মেয়েকে, কুমারী যুবতীকে ওই শিব মন্দিরে নদীর পাড়ে রাইখা আসতে হয়। তোমার কি হয়েছে? এবার মা বলতেছে আসলে কিছু হয় নাই, তবে আমার যে মেয়ে আছে, এবার রাজার প্রহরীরা সবাই খেয়াল করে ওই জায়গায় পাঠানোর জন্য আমার মেয়েকে পছন্দ করেছে। এই জন্য মা হিসাবে আমি কিভাবে আমার এই কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে ওইখানে পাঠাইবো? কেননা প্রতি বছর যখন মেয়েটা রেখে আসা হয়, রাতের বেলা রেখে আসা হয়, দিনের বেলা রাজার প্রহরীরা গিয়া মৃত লাশটা নিয়ে আসি। তো আমি মা হিসাবে কিভাবে এই অবস্থার সম্মুখীন আমার সন্তানকে করব? এবার হাফেজে কোরআন বলতেছে ও মা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ও মা তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। মা বলে এটা কিভাবে সম্ভব? এক সন্তানকে বাঁচাইতে গিয়া আরেক সন্তানকে আমি কিভাবে বিপদের সম্মুখীন করি? না, এটা হতে পারে না, আমি এটা হতে দিব না। কিন্তু হাফেজে কোরআন তার অবস্থার উপরে অনর অবিচল বলে না মা না, আমি এটা দেখবো, আপনার কোনো টেনশন নাই। জোরাজুরির কারণে মা বলছে বা ঠিক আছে মেনে নিলাম, তবে কিভাবে করবা? বলছি মা আপনি এটা আমার উপরে ছেড়ে দেন। রাতের বেলা রাজার পক্ষ থেকে লোক চলে আসছি। ছেলেটা যেহেতু সুন্দর, 10-12 বছরের বয়স, সে বলল মা আমার বোনের পোশাকগুলো আমার কাছে দেও, আর আমার পোশাকগুলো আমি পরি। তো উপরে নিজের পোশাকগুলো পরেছে, নিচে ওই তার বোনের পোশাকগুলো পরে বসে রয়েছে। যেহেতু আরবের সন্তান, নবীর দেশের সন্তান, চেহারাটা অনেক সুন্দর। তো রাজার প্রহরীরা এসে তাকে নিয়ে গেল। আর ওই নদীর পারে যেখানে জলোচ্ছ্বাস আর ওই খবিস জিন বুদ্ধের আসরে এটা হয়, সেই শিব মন্দিরের পাশে রেখে তারা চলে আসছে। আমার ভাইরা কি করুন ওয়াকিয়া খেয়াল করে শুনেন। রাতের আধারে অন্ধকার, নিঝুম নিস্তব্ধ রাত, রাত্র গভীর হইতেছি। হাফেজ কোরআন তার ভিতরে বিন্দু মাত্র কোনো ভয় নাই। কেন কন বুঝে নাই? তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কাউকে ভয় করে কিনা বলেন? এই জন্য দেখবেন ফাঁসির কাস্টে যারা হাসতে থাকে, ঠিক কিনা কন? দেওয়া হচ্ছে ফাঁসি, জিজ্ঞাসা করে জীবনের শেষ ইচ্ছা কি? কয় জীবনের শেষ ইচ্ছা হলো আমরা হইলে কইলা বলে আমার একটু সময় দাও, আমি আমার এই জমিনটা লিখে দিয়ে আসি। আলেম ওলামা আল্লাহু আলারা বলে জীবনের শেষ ইচ্ছা হলো আমার মালিকের সাথে সাক্ষাৎ করে আসতে চাই। আসতে বলেন আল্লাহু আকবার। ফাঁসির কাস্টে ঝুলে হাসতে হাসতে শেষ ইচ্ছা প্রকাশ করে কুদরতি কদম, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ে আল্লাহকে বলে গো আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি শাহাদাত বরণ করতেছি, তুমি আমাকে কবুল করছো, আমাকে একটা জান দিয়েছো। যদি হাজারো জান দিতা আমি বারে বারে তোমার পথে কুরবান করে দিতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই ইতিহাস আমার কাছে আছে, কিন্তু সময় নাই। পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওয়াকিয়া সংক্ষেপ করে বলে ফেলি।
রোম সম্রাট, পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতা, সে শুধু মুসলমানদের বিজয়ের কথা শুনে মুসলমানরা জায়গায় জায়গায় অস্ত্রের জুড়ে না আদর্শের জুড়ে বিজয় কিভাবে করে। রোম সম্রাট সংক্ষেপ করে বলি আদেশ করছে, মুসলমানরা আমাদের সাথে যুদ্ধ করতে আসছে, জীবিত তাদেরকে একটা দল হলো আমার কাছে নিয়ে আসবেন। এই খারাপ লাগতেছে কিনা বলেন? ছেড়ে দেই, ছেড়ে দেই। তাহলে অল্প সময়ের জন্য খেয়াল করে শুনেন, ইমানদাররা কাকে ভয় পায় চিল্লা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত পাউডা উঠান, একটু হাত পাউডা উঠান, লালা দেন, শয়তান করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম যে ইমানদাররা ভয় পায় কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো ভয় আমাদের দিলে নাই। এই জন্য কবিরা কবিতা লেখছে, শিল্পীরা গান লেখছে, যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কবু কিছুকেই ভয় পায় না। ভয় পাই কিনা বলেন? সময় নাই, ওইদিকে না যায়, সংক্ষেপ করে বলি। রোম সম্রাট, পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী, তার আদেশ অনুযায়ী মুসলমানদের একটা দলকে বন্দী করা হলো। এবার তার সামনে নিয়ে আসা হলো। এবার বাদশাহ তো কোনো শাস্তির অর্ডার দেয় না। বাদশাহ বলতেছে তোমাদের মধ্যে মান সাইয়্যিদুকুম। এই বাবা, এই আব্বু কথা বলো না বাবা, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। মান সাইয়্যিদুকুম কয় আপনাদের মধ্যে আপনাদের সর্দারকে। এবার দাঁড়ায় গেছে যুবক, বলে আমি তাদের সর্দার। কয় নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কি কঠিন অবস্থার সম্মুখীন হয় খেয়াল করে দেখেন। ইমানের কারণে মুসিবত আমারও আসতে পারে, ধৈর্য ধরতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিছে, কয় আসেন, পাশে বসেন। কিরে আজীব বিষয়, বাদশা এখন শাস্তির অর্ডার না কইরা কি মনে করেন চট্টগ্রামের বর্তমান পাওয়ারফুল যদি কোনো মেয়র অথবা কোনো মন্ত্রী অথবা কোনো এমপির পাশে যদি আপনাদের কেউ কেন না বসাই, তাহলে আপনার পাওয়ার কমবে না বাড়বে? ঠিক কিনা বলেন? পাওয়ার বাইরে যাবো। এবার কি কই, কিরে বাদশা কোনো শাস্তির অর্ডার না কইরা পাশে আইনা বসাইছে, তার মানে কি বুঝেন? পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী তখনকার, যার বয়ে থরথর করে সমগ্র বিশ্বকাপে, তার পাশে আইনা বসাইছে। এবার খেলা জমছে। এবার সবাই খেয়াল করতেছে কি খবর, এবার কি অর্ডার হবে। বাদশা তার দিকে তাকায় তাকায় মুচকে হাসে আর বলে, ওই আমি তো তোমাকে বড় ভালোবাসছি, তোমারে দেখে আমি পাগল পারা হয়ে গেছি, তোমার চেহারাটা খুবই সুন্দর। মানে তারে পাম দিতেছে। তো এরপরে বলতেছে আমি তোমাকে সহ তোমার বন্দী সবাইকে মুক্তি দিয়া দিতে পারি, একটা শর্ত। কয় আমার এই কাজ যদি তুমি করো, কই তাহলে কি বলেন? এক নাম্বার কাজ হলো আমি তো তোমাকে মুক্তি দিয়ে দিতে চাই, কিন্তু আমি হইলাম খ্রিস্টান আর তুমি হইলা মুসলমান। সুতরাং তুমি যদি মুসলমান বর্জন করো, ইসলাম ধর্ম বর্জন করো, তাহলে আমি তোমাকে সহ তোমার সাথী সঙ্গীদেরকে মুক্তি দিয়ে দিব। এবার কোন আপনার কাছে যদি যে জিনিসটা নিকৃষ্ট, এটার বিনিময়ে পুরা অনেক কিছুই দিতে বলা হয়, আপনি রাগে তেলে বেগুনে জ্বলে উঠবেন কিনা বলেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাগের মতো হুঙ্কার দিয়ে বললেন, ওরে রুমের কুকুর, তুই কি চাস আমাকে আমার ঈমানকে কিনতে? এটা কখনোই সম্ভব হবে না, এত কঠিন। আমার ঈমান আমার ভিতর থেকে কখনো তুই ঈমান নিতে পারবে না। এরপরে বাদশা প্রস্তাব করলো, আমার পক্ষ থেকে যেই কন্যা সন্তান আছে তাকেও বিবাহ দিমু, এমনকি রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে লেখা দেওয়া হবে। আর যখন আমি ইন্তেকাল করব, আমার মেয়ের স্বামী হওয়ার কারণে অটোমেটিক তুমি এই রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাইবা। আমার ভাইয়েরা, লম্বা চূড়াওয়াকে সংক্ষেপ করে বলে, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু মাত্র ঈমান থেকে বিস্ফা হলেন না। তাকে আদেশ করা হলো, বন্দী করা হলো, জেলখানায় রাখা হলো। বাদশা বলতেছে শুধু খবর রাখবা, যখন মরে যাই বাপ তখন খাবার দিবাম।
প্রহরীরা তাই করলো। কয়েকদিন হয়ে গেছে খাবার দেই না, যখন শরীরটা দুর্বল হয়ে গেছে এবার অর্ডার আসছে যে খাবার না দিলে ইন্তেকাল করবে। খাবার সামনে নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ওই আমার জন্য যে খাবারটা নিয়ে আসছো এই খাবারটা হালাল নাকি হারাম? প্রহরী বলে খাবারের মধ্যে মদ মিশানো আছে আর এটা হারাম খাবার, শুকরের গোশত। আমার ভাইরা, যেই লোকটা লড়তে পারে না, চলতে পারে না, সাথে সাথে খাবারের পেটটা এবার ঠিক কামাইরা ফেলে দিছি আর বলতেছে এগুলো এখনই আমার সামনে থেকে সরাও। এই ঘটনা যখন, এই কথা যখন বাদশার কানে চলে গেল, বাদশাহ আরো রেগে গেলেন। বাদশাহ ফরমান জারি করেছে তাদেরকে সহ সবাইকে সামনে নিয়ে আসো। এবার তাকে সামনে নিয়ে আসা হয়েছে। বলছে আগুন জ্বালাও। বিশাল বড় আগুন জ্বালানো হয়েছে, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালা হয়েছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর তেলগুলো টকবক করে ফুটতে শুরু করেছি। ওই সময়ে বাদশাহ বলতেছি তাদের মধ্য থেকে একজনকে ধরে এনে এই আগুনের মধ্যে ফেলে দাও। আমার ভাইরা, মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওই করুণ ইতিহাস, একজন মুসলমান বন্ধুকে ধরে এনে সাথে সাথে কড়াইয়ের মধ্যে ফেলে দিল আর সাথে সাথে ওই মুসলমান বান্দাটা আল্লাহ তাআলার শাহাদাতের পেয়ালা পান করে মহান মালিকের সাথে সাক্ষাৎ করলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার দেখছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাইছে কিনা। না না, ভয় পাই নাই। আবার তাকে বন্দী করা হলো। আবার কিছুদিন পরে তাকে বলা হলো এবার তুমি ঈমান আনো, ঈমান ছেড়ে দাও। না না, তাও ছেড়ে না। এখন তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, তৈরি হয়ে গেছে। তাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন তাকে ধরে ধরে আনতেছে এবার সে লড়তে পারে না, চড়তে পারে না একেবারে। আর দুইজন সাথীর গাড়ে ভর দিয়া দিয়া যাইতেছে। তো যখন তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, তার সামনে যাওয়ার পরে চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। এবার বাদশা কয় স্টপ, দাঁড়াও। মনে হয় মরণের ভয় ভিতরে ঢুকছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলতেছে, কি খবর, পাওয়ার কোথায় গেল? মনে হয় মৃত্যুর মরণের ভয় ঢুকছে, এখন তোমাকে ফেলে দেওয়া হবে, বুঝতে পারছো? আমার ভাইরা, বুঝানোর জন্য এখানে নিয়ে আসছি। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা, যে লোকটা লড়তে পারে না, চড়তে পারে না, বাঘের মতো হুঙ্কার দিয়া দিয়া বলতেছি, ও রোমের কুকুর, তুই কি মনে করছস এই মৃত্যুর ভয় দেখায়া আমাকে আমার চোখ দিয়া পানি বের করতে পারছো? আসলে তা না, তা না, তা না। কারণ আমাকে যখন এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি যখন আসতেছিলাম আমার মালিকের সাথে সাক্ষাৎ হইতেছিল, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছিল। তবে আমি আনন্দে কান্না এই জন্য করলাম, ও আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমার দ্বীনের জন্য জান দিয়েছো মাত্র একটা। যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দান 100টা দিতা আর 100টা বার তোমার রাহে আমি আমার জীবনকে কুরবানি করতে পারতাম, তবেই না আব্দুল্লাহ ইবনে হুযাফা সফল হইতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, যারা ইমানদার, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। কোথায় ছিলাম? ওই হাফেজে কোরআন। রাত নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে, নিঝুম নিরাপদ। এখন যেমন 12টা বাজে, বাসায় অনেকে ঘুমায় গেছি। আবার নদীর পারে হইলে কেমন, ওই সময় ঝরঝর শব্দ হইতেছি আর সিডর শুরু হইবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হাফেজে কোরআনের দাম কত, দাম কত, দাম কত দিতে পারি না, বুঝি না কারণে। আমার ভাইয়েরা বুঝেবে, খেয়াল করে শুনেন। হাফেজে কোরআন ওই শিব মন্দিরের ভিতর থেকে তাকায় দেখলো নদীর
নদীর মাঝখান থেকে জোরে সুরে একেবারে প্রচন্ড বেগে যখন সিডর শুরু হয়েছে, ওই ওই জায়গা থেকে প্রচন্ড আওয়াজ আসতেছে। আর হাফেজে কোরআন কোরআনুল কারীমটা বের করে পড়া শুরু করে দিয়েছে। আমার সাথে সবাই পড়েন, আবেগ নিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিকটা জলোচ্ছ্বাস শুরু হয়েছে, আর এই দিক দিয়ে হাফেজে কোরআন, সে কোরআন পুটা গোটা কোরআন নয়, কোরআনের হেডকোয়ার্টার, কোরআনের কলিজা, কোরআনের সবচেয়ে পাওয়ারফুল সূরা সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করে দিল, সাথে সাথে ওই জ্বর মর যা কিছু আছে সব কিছু একদিনের জন্য নয়, চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার সকাল হয়েছে, সকালবেলা রাজার লোকেরা সবাই মিলে লাশ আনতে রওনা হয়েছে। লম্বা চূড়া আলোচনা, কিন্তু ওইখানে গিয়া দেখে কোনো লাশ নাই, গন্ধ নাই। আবার তাকায় দেখে যুবক বালক, কি আনলাম মেয়ে, এখন দেখা যায় ছেলে। এবার বিস্তারিত ঘটনা যখন বলছে, তখন তো এই ছোট বাচ্চা বলে, আসলে আমি মুসলমানের সন্তান, আমি হইলাম একজন হাফেজে কোরআন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন সহ মুসলমানদের কেমন বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত যখন আমি শুরু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জীবনের জন্য বন্ধ করে দিছি। এই কথা শোনার পরে যারা ছিল সবাই দলে দলে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ইতিহাস আমাদের ছোট হাফেজে কোরআন জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালাম আমাকে দিয়েছেন। এবার আসেন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 10 থেকে 15 মিনিটের ভিতরেই আজিব আজিব কিছু তথ্য দিব, খেয়াল করে সারা জীবন শুনছেন, কিন্তু আমারটা হয়তো অনেকে শুনেন নাই। এবার বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। কিভাবে করতেছে দূরে যাওয়ার দরকার নাই, মার্কাজুত তাকওয়া মাদ্রাসার দিকে তাকান। এই যে ছোট এক বাচ্চা হাফেজে কোরআন, এবারে ছোট থেকে ছোট, বৃদ্ধ থেকে বৃদ্ধ, একেবারে 80 বছর 99 বছর, একেবারে বৃদ্ধ যদি তুমি চাও, তাহলে হাফেজে কোরআন বাংলাদেশে না, এই চট্টগ্রামেই পাইবা, অত দূরে যাওয়ার দরকার নাই, এই আশপাশেই পাওয়া যাবে কিনা কোন। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন, এটা কোরআন ইবাদতের একটা মাধ্যম। এক নাম্বার মাধ্যম হইল আল্লাহ তাআলা কোরআন হেফাজত করতেছেন। এক নাম্বার মাধ্যম হইল লেখনির মাধ্যমে, যে কোরআন জিলদের মাধ্যমে আমাদের সামনে আছে। 2 নাম্বার মাধ্যম হইল যদি কও আগুন লাগায়া পুরা শেষ করে দিবা, এটাও সম্ভব না। এরপরও যদি মেনে নেওয়া হয়, তাহলে আমরা মানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার মাধ্যমে কোরআনের হেফাজত করছে। 2 নাম্বার। এখন কও যে টাকা দিয়া, ঘুষ দিয়া হাফেজে কোরআনকে কিনে ফেলবো। যদিও এটা সম্ভব নয়, সব হাফেজ একসাথে বিক্রি হবে, আরে জীবনও সম্ভব না। কেননা ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ওটা আবার আরেক আলোচনা। একসাথে আমার উম্মত কখনোই গুমরাহ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে আযাব দিয়া ধ্বংস করে না। জিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হেফাজত করতেছেন। 2 নাম্বার মাধ্যম। 3 নাম্বার মাধ্যম হলো যদি এটা মেনে নেওয়া হয় যে টাকার বিনিময়ে পৃথিবীর সব হাফেজরা বিক্রি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই কোরআনের হেফাজত পৃথিবীতে নয়, লাউহে মাহফুজে কইরা রাখছি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার।
এই খাবারের দিকে তাকাইলে কিন্তু আলোচনা শেষ হয়ে যাবে। আমিও গুছায় নিয়ে আসছি, এখনই শেষ করে দিব, মুনাজাত দিব। আমার ভাইরাম, এতক্ষণ যদি মনোযোগ সহকারে আলোচনা শুনে থাকি, এখন যদি খাবারের দিকে চোখ যায় তাহলে মনে হবে খাবারটাই আসল ছিল, আলোচনা শোনার জন্য বসি নাই। এই জন্য সারাদিন আমল করার পরে ভূমি কইরা ফালায় দিয়েন না। দান করার পরে কেউ যদি ক্ষুধা দেয় তাহলে ভূমি কইরা ফালায় দিলে যেমন হয় তেমন হয়। এই জন্য খাবার এমনি আল্লাহ তাআলা দিবে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওই লম্বা আলোচনা, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে না, আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআনের হেফাজত করে রাখছি। এখানে পৃথিবীর কেউ হাত দিতে পারবে কিনা বলেন? প্রমাণ হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। 3 নাম্বার মাধ্যম। এবারে 4 নাম্বার মাধ্যম। একটা চানি আসেন। 4 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের হেফাজত করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার কপালটা কত বড়! আরে সময় না থাকার কারণে বোঝানোর জন্য বলতেছি, গোটা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো যদি হযরত জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তাহলে মাথার পানিগুলো গড়ায়া কপাল পর্যন্ত আসবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার খেয়াল করে বুঝেন, আল্লাহ পাক এই গোটা কোরআনকে 4 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে লিখে হেফাজত করেছেন। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা একটা হরফকে দিয়া একটা পাহাড়ের আদলে আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে লিখেছেন হযরত ইসরাফিলের কপালের মধ্যে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এমন 3টা হরফ দিয়া যতগুলো হরফ কোরআনে আছে সবগুলো হরফ দিয়া একটা হরফ দিয়া একটা পাহাড় বানায়া এমন ভাবে লিখছে, আজীব ভাবে। এই ইতিহাসটা অনেকে হয়তো বা জানি না। তার মানে হলো আল্লাহ তাআলা কোরআনের ইবাদত করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালে লিখির মাধ্যমে। 5 নাম্বার হেফাজত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছি, লিখে রেখেছি যেখানে পৃথিবীর কেউ আসতে পারে নাই, পারবেও না। এটা হলো আমি আল্লাহর আরশে আজিম। আমি আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে লেখা হেফাজত করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ করতেছি, এবার বুঝাইতে চাই, প্রশ্ন করি, কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে এখন পর্যন্ত কোরআনের একটা নকতা কেউ পরিবর্তন করতে পারছে কিনা বলেন? আলোচনা শেষ করতেছি, ফিডব্যাক দেন। কোরআনের একটা জবরের কেউ পরিবর্তন করতে পারছে কিনা বলেন? আওয়াজ এত কম কেন? কোরআনের একটা পেশ পরিবর্তন করতে পারছে কিনা বলেন? কোরআনের একটা জের পরিবর্তন, কোরআনের একটা আয়াত পরিবর্তন হয়েছে কিনা বলেন? কোরআনের একটা সূরা পরিবর্তন হয়েছে কিনা বলেন? কোরআনের মধ্যে যেদিন থেকে কোরআন আসছে এখনো পর্যন্ত, বরং আনেওয়ালা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবাই মিলেও কোরআনের কোনো পরিবর্তন করতে পারবি না। ঠিক কিনা কোন? অথচ যুগে যুগে কোরআনের বিরুদ্ধে লোক ছিল কিনা বলেন? কোরআন এর বিরুদ্ধে এখনো আছে, আগেও ছিল, সামনেও থাকবে। তবে শেষ করার আগে যারা কোরআনের বিরোধিতা করেছে পারে নাই বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ দিয়া, বিশ্ববিখ্যাত সাহিত্যিক দিয়া 2 বছর দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনের মতো বানাও। আল্লাহর চ্যালেঞ্জ অনেকগুলো কোরআনে আছে, পারলে এই সূরার মতো বানাও, মতো একটু হইলেও চলবে। তারা বানাইছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। আমার ভাইরা, বোঝানোর জন্য বলতেছি, এই কোরআনের শত্রু হয়ে যদি মরো তাহলে পৃথিবীর ইতিহাসের দিকে, তাদের দিকে তাকাও যারা কোরআনের শত্রু ছিল, যারা কোরআনের সহযোগিতা করে নাই, যারা নিজেও কোরআন
পড়ে নাই, ইতিহাস তাদেরকে নিকৃষ্ট বলে প্রমাণিত করেছে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত আমি দ্বিতীয়টা নিয়েছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নাম্বার আয়াত নিয়েছিলাম, আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুইটা হেফাজতের পদ্ধতিটাও দেখাইলাম, কেউ ধ্বংস করতে পারবে? এবার দুই নাম্বার আয়াত নিয়েছিলাম, কোরআনের সাথী যারা হবে, কোরআন থেকে দূরে যারা সরবে তাদের শাস্তি কি হবে, এই আয়াত নিয়েছিলাম। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মুখ ফিরে নেওয়ার কারণে এক নম্বরের শাস্তি হলো আমি আল্লাহ তাআলা তাদের ভিতরে, যে পরিবারের ভিতরে কোরআন থাকবে না, এই পরিবারের ভিতরে শান্তি নামক বৃক্ষটা আমি আল্লাহ তাআলা উঠায়া নিব। এই জন্য তাকায় দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের ভিতরে আসলে যে শান্তি, সেই শান্তিটা তাদের ফ্যামিলির ভিতরে নাই। আর যারা কোরআনওয়ালা ফ্যামিলি, তাদের হয়তো বেতন কম, তারা এক বেলা খাইলে আরেক বেলা হয়তোবা কি খাবে চিন্তাও করে না, আল্লাহ খাওয়াইতেছে, এই মেহনত করে যাচ্ছে, ঈমান আমলের সাথে আছে, তাদের পরিবারের শান্তির অভাব নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের শাস্তি হলো আল্লাহ তাআলা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি দিয়ে এমন জোরে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এটা হলো জংকার দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা। তৃতীয় নাম্বার শাস্তি হলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দান যেদিন কায়েম করবেন, ওই দিন অনেক মানুষ অন্ধ হইয়া হইয়া উঠবে, আর আল্লাহ তাআলা বলবে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তারা বলবে ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, আজকে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ পাক সেদিন বলবে তাদের জবাবে, তারা বলবে চোখ ছিল দুনিয়াতে, আমাদেরকে অন্ধ করে কেন উঠাইলেন? আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, যে রাতের বেলা অফিস আদালত শেষ করে যখন বাসায় ঢুকবো, আমার এই আমলটা আপনারা কইরেন, সারা ওয়াজের মাঝখান দিয়ে একটা জিনিস নিয়ে যান। অনেকে কোরআন পড়তে পারি না, আসি না অনেকেই, হ্যাঁ, শুধু সারাদিন কাজকর্ম করার পরে ঘরের ভিতরে ঢুকে উজু কইরা আপনি কোরআনটা নিয়ে একটু চুমা দিবেন, এরকম চুমা দিবেন, বুকে নিবেন, আদর করবেন, মায়া করবেন। আপনি যেদিন মরবেন সেদিন হয়তোবা এই আমলের কারণে আল্লাহর কাছে আপনি কি পাবেন, সেদিন এই ওয়াজের কথা মনে হবে যে না, জীবনে আর কোনো আমল করতে পারি নাই, এটাই করছি, কোনোদিন ছাড়ি নাই, যে কোরআনকে ভালোবাসছি জীবনে সবচেয়ে বেশি। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে কোরআনের সুপারিশকারী বানাবেন, কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমার আম্মাজানদেরকে, আমার আব্বাজানদেরকে, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাই সহ সবাই যারা ছিলাম, প্রথমে আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা সবাই এক ও নেক হয়ে এই মারকাজুত তাকওয়াকে সর্বোচ্চ সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আলোচনায় যদি কোনো পয়েন্ট, কোনো ভুল হয়ে থাকে তাহলে মিডিয়ার ভাইকে বলতেছি আপনারা এটাকে ঠিক করে নেবেন, অথবা আমি ক্ষমার মুহতাজ। কারণ কথা বলতে গিয়ে অনেক সময় মুখ থেকে অনেক কথা অথবা ভুলেও বের হইতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। কেউ উঠবো না, আমরা একটা দোয়া করি, জীবনে একটু ফিকির করেন যে
কখনো কখনো এমন হয়েছে যারা আমরা গুনাহ করি, দেখবেন গুনাহ করতে গেলে মজা লাগে, ঠিক কিনা? সেটা গান শোনা হোক, নাচ দেখা হোক, অথবা অশ্লীল কোনো কাজ হোক, মানে যে গুনাহ, এর মধ্যে কি আছে? মজা আছে না? আমার একটু উত্তর দেন, এখন দোয়া হবে। কোনো কালেকশন নাই, কালেকশন আছে? আপনারা কত বড় খুশনসিব দেখছেন। এবং আমিও আলহামদুলিল্লাহ ঢাকা শহরে গুলশানে মাদ্রাসা, আমি কোনো কালেকশন করি না। এবং আমার ছাত্রদেরকে আমি বলি যে দেয়া শিখো। আমার আজ পর্যন্ত ইউনাইটেড ইউনিভার্সিটির অনেক বড় বড় স্যাররা একটা চকলেট খাওয়াইতে পারে নাই, আমি খাওয়াইছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ এটা বুঝুক, একটা সময় ছিল দোকানে পান খাইতে গেলে পরে আইসেন, কেন জানেন? মনে করছি চাঁদা নিতে আসছে, মানে ওই যে চান্দা নিতে আসছে, চান্দা, অথবা এটা কি বলাই, কালেকশন করতে আসছে। আর এখন মাশাআল্লাহ দোকানের কাছে গিয়ে দাঁড়াইলে সবাই হয়তো না, এখন মোটামুটি হয়ে গেছে। দূর থেকে দেখলে রিক্সাওয়ালা কয় যে উডু আমার এখানে উঠেন, হুজুর আমার এখানে উঠেন। মানে কি ফ্যান শার্ট টাই পরাওয়ালা যদি 20 টাকা, হ্যাঁ 30 টাকা। এই জন্য আমরা আমার ছাত্রদেরকে বলি মাঝে মধ্যে কিছু দিয়া শিখবেন, আর দিলে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম গুনার মধ্যে মজা আছে না ভাই? মানে আমরা বুঝেন নাই, এখন দোয়া হবে, তো দোয়া হবে। গুনার মধ্যে মজা আছে না? মনে হয় আপনারা সবাই আল্লাহওয়ালা, আমি একাই গুনাহগার। গুনার মধ্যে মজা আছে না? মজা আছে বিদায় তো মানুষে করে। কিন্তু আরেকটা জিনিসে মজা আছে, সেটা কি জানেন? আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, দোয়ার মধ্যে কান্নাকাটি করা। আপনি চোখ বন্ধ করে দেখেন যে জীবনে এমন একটা দোয়া ছিল যে দোয়ায় আপনি কাঁদছেন। যতক্ষণ দোয়া হয়েছে ততক্ষণ এমন মজা লাগছে, বাবারে আব্বা এই যে ও বাবাই, আর কথা বলুন। হ্যাঁ, দেখবেন যে আপনি চোখ বন্ধ করে দোয়া শেষ করার পরে এত মজা লাগছে, মনে হয়েছিল দোয়া যেন আরো লম্বা হইতো, আরো লম্বা। এই জন্য আসলে ভাই আমি ছোট মানুষ, আমি আপনাদের মেহমান হিসেবে আসছি। আগামীকালকে ঢাকা 2টা প্রোগ্রাম, আমি কেমনে করবো আল্লাহ ভালো জানে। নিয়ত করছিলাম সর্বোচ্চ 12টা বয়ান করবো, এখন 12:30 বাজে গেছে। দোয়া সহ আরো অল্প সময় আমি যাইতে পারবো ঢাকা। তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা সবাই মিলে আজকে একটু কান্নাকাটি করব। আল্লাহ যেন আমাদের এই জীবনের একটা মোনাজাত হইলেও কবুল করেন। এই জন্য দোয়ার আগে কিছু আদব হইলো, মানুষকে কিছু দেওয়ার পরে কিছু চাইলে যেমন খুশি হয়, আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে রাখছে আর কি। দোয়ার আগে এই দোয়াগুলো চাইলে আল্লাহ খুশি হয়। এই জন্য এতক্ষণ যা শুনছেন যতটুকু আমল করেন। এখন আমি যে শব্দগুলো বলবো আমার লাগে বলেন, আমার সাথে পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন পুরা স্টেজ থেকে আওয়াজ শুনতে পাই। এগুলা পড়ার জন্য হাফেজা কোরআন লাগে না। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকে পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। দোয়ার আদব হলো, কারো যদি দোয়ায় কান্না না আসে তাহলে কান্নার ভান করা। আমার আল্লাহ তো এত দয়ালু, যিনি এই দোয়া নামক ইবাদতে কেউ যদি রিয়া করে, কান্না না করে, কান্নার ভান করে, এটা করলেও আল্লাহ পছন্দ করেন। এই জন্য দোয়ার শেষ পর্যন্ত আর কেউ চোখ খুলবেন না, সবাই চোখ বন্ধ রাখেন, এখনই দোয়া হবে। এই জন্য এই দোয়াগুলো কান্না সুরে আমার সাথে সাথে পড়েন, যত পড়বেন তত লাভ, তত কান্না আসবে। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই মনোযোগ সহকারে সবাই সবার জন্য জীবনে যা দরকার সবাই, আমি হয়তো এখান থেকে যা বলবো আপনি যদি আমিন আমিন বলেন, যদি কিছুই না পারেন নিজের চাওয়া নিজে চাইতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم কুদরতের নজর দিয়া মায়ার নজর দিয়া তাকা দেখো এই গভীর রজনীতে তোমার কোরআন শোনার জন্য কোরআন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা মায়েরা যুবক ভাইয়েরা বৃদ্ধ মুরব্বীরা রাতের গভীরে এমন সময় যখন বনের পশু পাখিরা সহ ঘুমায় গেছে, এই গভীর রজনীতে আলোচনা শোনার পরে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছিল, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমি অদম গুনাহগার। কত মানুষ দুয়ায় হাত উঠানোর সাথে সাথেই জ্বর জ্বর করে হাউমাউ করে কাঁদে। এই তো দেখা যাচ্ছে অনেক ভাইরা দোয়ার মধ্যে হাত উঠাইছি, যার দিলটা বড়ই নরম, যার দিলটা তুমি কবুল করেছ, সে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে মা বাবার কাছে সন্তানরা কিছু চাইলে না দিতে পারলে লজ্জিত হয়। ওগো আল্লাহ তুমি তো আমাদেরকে মা বাবা থেকে বেশি করে ভালোবাসো, তোমার কাছে আমরা মাফ চাইতেছি, মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলে যার চোখের পানিকে তোমার কাছে কবুল হয়েছে, তার চোখের পানির বিনিময়ে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ জানি না কার জানি মানাই, কার জানি গো বাবা নাই। মাহফিল শেষ করার পরে কত যুবক মায়ের জন্য রাস্তা থেকে ফল ফুট নিয়ে যায়, অথবা ভালো ভালো খাবার নিয়ে যায়। রাতের বেলা মাও ঘরের ভিতরে এখনো হয়তো বা মা ঘুমাইছে না, যাওয়ার পরে সন্তান টুকা দেওয়ার পরে মা দরজা খুলে দেওয়ার পরে সন্তান বলে, মা তোমার জন্য এই নাস্তাটা আনছি। মা নাস্তাটা দেখে প্রাণ ভরে দোয়া করে, কিন্তু আমাদের কার জানি মা নাই, আমাদের কার জানি বাবা নাই। হায় আল্লাহ আমাদের মা বাবা
বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মায়ের পেটে আসার পর থেকে মা কত কষ্ট সহ্য করেছি। মা কত রাত গেছে, ঘুমাইতে পারে নাই। নিজের চোখে যখন এগুলো দেখছি, মাকে তুমি কত সম্মান দিয়েছ, মাকে তুমি কত ইজ্জত দিয়েছ। কেননা মা তো সন্তানকে পেটে ধারণ করার পরে কত রাত গেছে ঘুমাই নাই, কত রাত গেছে মা চেয়ারে বসে বসে কাটায় দিছে, কত রাত গেছে মা পিঠ বিছানায় লাগাইতে পারে নাই। এভাবে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইছে, এত কষ্ট করেছে। সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানকে নিয়ে কাজকর্ম করে বিকাল বেলা সংসারের কাজগুলো করার পরে সন্তানকে কোলে নিয়ে বাড়ির আঙ্গিনায় খানা খেতে বসেছে মা। ওই সময়ে আমি সন্তান মায়ের কোলে পায়খানা করে দিছি, কিন্তু কোনোদিন মা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলা দেয় না। আল্লাহ আমাদের আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যে দোয়া শিখায় দিছো আমরা সবাই মিলে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মার সাথে সাথে আমাদের যাদেরকে সন্তান দিয়েছো, সন্তান নেক সন্তান দান করে দাও। আল্লাহ মরার আগে একজন হলে যেন হাফেজে কোরআন বানাইতে পারি, মরার আগে একজন হইলো আলেমে দ্বীন বানাইতে পারি, মরার আগে একজন সন্তানকে যেন নেক সন্তান বানায় মরতে পারি। আজকের এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কাজে তাকওয়াকে কবুল করে নাও। আল্লাহ জানি না কার মুনাজাত কবুল হয়ে গেছে। সর্বশেষ কথা হলো, তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, একটু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, কিন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, কেউ তোমাকে কিছু বলার সাহস নাই। আবার আল্লাহ তুমি যদি মাফ করে দাও, পৃথিবীর কেউ তোমাকে কিছু বলার সাহস নাই। এই জন্য আমরা দুর্বল, আমাদেরকে মাফ করে দাও। যতক্ষণ মাফ না করবা আল্লাহ তোমার দুয়ার ছাড়বো না। আল্লাহ আশা করতে পারি আমাদের ভাইদের মুনাজাত কবুল হয়েছে। আমার আম্মা জান যাদের সন্তান হাফেজ কোরআন হয়েছে, আমার আব্বা জান যাদের সন্তান হাফেজ কোরআন হয়েছে, তারাও হয়তো বা আমাদের সাথে হাত উঠায়া কাঁদতেছে, হাও মাও করে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করছো, আমার সন্তানকে তুমি কবুল করছো, আমার সন্তানকে তুমি আরো বেশি বেশি কবুল করে নাও। এমন মাদের হাতগুলো কবুল করে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করো, আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা জিন্দেগি নসিব করো, আল্লাহ আমাদেরকে কলবে মুতমাইন দান করো, আল্লাহ সুন্নাত অনুযায়ী জীবন দান করো। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.